আজকে আমরা একটা বিষয় জানবো। আমরা মনে করি যে রমজান মাস পাওয়ার পরে অনেক মানুষ, আল্লাহ তাআলা বললেন যে রমজান মাস পাওয়ার পরে যে মানুষ গুনাহ মাফ না করে নিতে পারলো তার মতন কপাল পড়া এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আপনি যদি রমজান মাস পাওয়ার পরেও, রহমতের মাস পাওয়ার পরেও আপনি যদি গুনাহ মাফ না করে নিতে পারেন তাহলে আপনার মতন কপাল পড়া এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। তো অনেক লোক বলে রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন। তা আমরা মনে করি যে রহমতের 10 দিন রহমতের 10 দিন মনে হয়, আমরা মনে করি এটা যে আল্লাহ ওই 10 দিনে রহমত দেবে। আর মাগফিরাতের 10 দিন আমরা মনে করি আল্লাহ তাআলা ওই 10 দিনে মাগফিরাত দেবে, কিন্তু ওরকম কিছুই না। মাগফিরাত, নাজাত এটা আল্লাহ তাআলা ওই মাসটাই পুরো মাগফিরাত, ওই মাসটাই পুরো নাজাত, ওই মাসটাই পুরো রহমত। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছে। তো কোরআনুল কারীম নাযিল করার কারণে আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হিসেবে আল্লাহ তাআলা গণ্য করেছে। এই মাসের একটা রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে, সেটা হচ্ছে শবে কদর রাত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই রাতকে সম্মানিত করার কারণ হচ্ছে ওই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেখানেই কোরআন নাযিল করেছে, যেভাবেই কোরআন নাযিল করেছে, যার মাধ্যমে কোরআন নাযিল করেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এতগুলো ফেরেশতা, আল্লাহর কোটি কোটি ফেরেশতা, তার ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নাম এত সম্মানিত কেন? কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার মাধ্যমে পবিত্র কোরআনুল কারীম নবীদের কাছে নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে এতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছে, সবচেয়ে আমাদের নবীকে আল্লাহ তাআলা এত শান, এত মান দিলেন কেন? কারণ আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছে। এই জন্য আমার নবীর শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি কোরআনের ছায়াতলে আসতে পারেন, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে নাজাতের মাস, এই মাস হচ্ছে মাগফিরাতের মাস। এই মাসে যদি আপনি আল্লাহর রহমত, মাগফিরাত যদি আপনি লুটে নিতে পারেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 3 শ্রেণীর দোয়া কখনো পর্যন্ত ফেরায় না। প্রথম নম্বরে ন্যায় প্রমাণকারী বাদশাহ, যে বাদশাহ ন্যায় বিচার করে, ন্যায় শাসন করে, সঠিক বিচার করে কোরআন দিয়ে, ওই বাদশার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরান না। 2 নম্বরে যারা রোজাদার, তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরান না। 3 নম্বরে মজলুম মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরান না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসে যাকাত দেওয়ার একটা আছে। তো আজকে আমরা যাকাত, আমরা নিজেদেরকে জরিমানা মনে করি। একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে এটা আপনাকে যাকাত বানিয়ে দিই না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, তোমরা যাকাত দাও এরকম ভাবে যে একটা মানুষের উপকার হয়, একটা মানুষের জন্য কর্মসংস্থান হয়, এরকম ভাবে যাকাত দাও। যাকাত আপনাকে দিতে হবে। আমরা একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে যাকাতটাকে আমরা মনে করি এটাই মনে হয় যাকাত। না, আপনার যাকাত দেওয়ার কারণে যেন আপনার একটা ভাই উপকৃত হয়। যাকাত দেওয়ার মানে একটা লুঙ্গি, একটা শাড়ি দিয়ে কোনো কিন্তু উপকৃত হবে না। ইসলাম আপনাকে যেটা দিয়েছে, যদি আপনি যাকাত দেন তাহলে সেরকম ভাবে দেন যাতে ওই ভাইটার উপকার হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা জিকির আছে, সামাজিক জীবনের জিকির, অর্থনৈতিক জীবনের জিকির, পারিবারিক জীবনের জিকির। তো আমাদের দান করতে হবে। আল্লাহ তাআলা বলেন রাবিন, প্রথম নম্বরে আল্লাহ তাআলা মা বাবার নাম দিচ্ছে, এরপরে আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজন। তো আত্মীয় স্বজন আগে আমরা, আল্লাহ তাআলা এখানে কিন্তু এতিমখানার নাম দেন নাই। আল্লাহ তাআলা বললেন তোমাদের নিকটবর্তী লোক যারা, আল্লাহ তাআলা বলেন রাবিন, তোমাদের নিকটবর্তী কাছেবর্তী লোক যারা। তাহলে আপনার সবচেয়ে কাছের লোক আছে আপনার চাচাতো বোন, আপনার ফুফাতো ভাই, এদের নাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়েছে। আপনার এখানে আল্লাহ তাআলা এতিমখানার নাম দেয়নি। আপনি দান করেছেন, এতিমখানায় দান করে আসতেছেন, কিন্তু না, আল্লাহ তাআলা দিয়েছে রাবিন, তোমাদের কাছেবর্তী লোকে যারা, নিকটবর্তী লোক যারা, আপনার চাচাতো ভাইয়ের নাম, মামাতো ভাইয়ের নাম, আপনার ফুফাতো ভাইয়ের নাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই নামগুলো আপনাকে দিয়েছে যে আপনার যদি আপনাকে
লোকের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, বালিশের ভিতরে রেখে দিচ্ছে, কিন্তু আপনি ওই টাকা নিয়ে যদি একটা ওয়ার্কশপ তৈরি করেন, একটা ফার্ম তৈরি করেন, একটা কলকারখানা তৈরি করেন, তাহলে আপনার ওই লোকটা আপনার কাজে, আপনার ফার্মে যদি কাজ করে, আপনার মাসে মাসে টাকাও দিয়ে দেবে, আর আপনার নাম আল্লাহ আরশে লিখে রাখবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামাজিক জীবনের দিকটা আপনাকে আমি বোঝাবো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনে পেয়েছিলাম। হযরত আব্দুল্লাহ বিন মুবারক এমন বড় একটা আলেম ছিল, এই পৃথিবীতে এমন কোন আলেম নেই যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনে নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি কোনো ওলামা পরিষদ হাজির হতেন, সব আলেমরা বলতো হযরত আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে যাওয়ার জন্য বেডিং খাতা গোছালেন, তিনি বের হবেন, এমন সময় দেখতে পেলেন তার সন্তানটা কাঁদতেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান কি হয়েছে? তার সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি ওই পাড়ায় গিয়েছিলাম। তার সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যাওয়ার পরে ওদের বাসায় গোশত রান্না করেছে, গোশত রান্না করেছে, আমি চেয়েছি, আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানের কান্না থামানোর জন্য তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন লোকটা দরজা খুললেন, খোলার পরে বললেন, এত বড় আলেম আমার বাড়ির সামনে, হুজুর আপনি আসেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বন্ধু আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, তোমাদের বাড়ি থেকে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার ছেলে এসেছিল? বলে হ্যাঁ। বলে চেয়েছিল? বলে হ্যাঁ। বলে তাহলে দেও নাই কেন? লোকটা কান্না করে বলে, হুজুর দুঃখের কথা কি বলবো, আজ আমার বাড়িতে 3 দিন কোনো খাবার নেই, 3 দিন কোনো খাবার নেই। আমি কাজের সন্ধানে গিয়েছিলাম সকালে, কিন্তু কোনো কাজ পাইনি। রাস্তার ধারে দেখতে পেলাম একটা মরা গরু ফেলানো, ওই মরার গরু আশপাশে কোনো লোক না দেখতে পেয়ে, ওই গরুর চামড়া ছিঁড়ে পেরান বাঁচানোর তাগিদে আমি কিছু মাংস গোস্ত নিয়ে এসেছি, ওইটা আমি রান্না করে খাচ্ছিলাম। হুজুর আপনি তো বড় লোক, আপনি তো সাহেবে মাল, যাকাত ফিতরা আপনারা খান না, আর মরা গরুর গোস্ত আপনি খাবেন? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেঁদে ফেললেন, বললেন, ভাই আপনি আমার গ্রামে থাকেন, আমি আপনার খোঁজ নিতে পারিনি, কিয়ামতের দিন আপনি যেন আল্লাহর দরবারে আপনি আমাকে দাঁড় করাবেন না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক দূরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক এক দূরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হজের যে টাকা ছিল, ওই টাকাটা এনে তার গরিব প্রতিবেশীকে দিয়ে দিল। দেওয়ার পরে বলল, ভাই এই টাকা আমি তোমাকে দান, আল্লাহর রাস্তায় তোমাকে দান করে দিলাম, এই টাকা আমার আর কখনো কোনোদিনও দেওয়া লাগবে না। 45 দিন পর হযরত আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু এসে বলে, বন্ধু তুমি হজ থেকে আসতে কবে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, বন্ধু এবছর আমি হজে যাইনি, এবছর আমি হজে যাইনি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু আমি যখন দেখলাম, যখন আমি আরাফাতের ময়দানে দেখলাম তুমি আমার আগে, যখন আমি দেখলাম শয়তানকে পাথর মারছিলাম, দেখলাম সবার আগে তুমি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুকে বললেন, বন্ধু বিশ্বাস করো আমি এবছর হজে যাইনি, আমার যে হজের টাকা ছিল ওই টাকাটা আমি আমার গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি। ওই রাতে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখানো হচ্ছে, ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজে যাও নাই, তাতে কি হয়েছে? তোমার আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন ফেরেশতাকে হজের সমস্ত কাজ আল্লাহ সম্বোধন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্দুল্লাহ বিন মুবারক তুমি যে দানটা করেছো, তোমার যে দান, তোমার যে স্যাক্রিফাইস, আল্লাহ তাআলা খুশি হয়েছে। এই বছর যত হাজী আরাফাতের ময়দানে হজে এসেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলের হজকে কবুল করে নিয়েছে। তাহলে দান করা লাগবে।
এর নাম ইসলাম না, আপনাকে পার্শ্ববর্তী লোকের খবর রাখা লাগবে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি এখান থেকে শিক্ষা বের করতে চেয়েছি যে একজন আলেমের শিক্ষা দেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার হজের টাকাগুলো একজন প্রতিবেশীকে দান করে দিয়েছে। তার বিনিময়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ বিন মুবারক এই বছরে তোমার হজের সব কাজ আমি আল্লাহ নিজেই সম্পাদন করে দিয়েছি। তাহলে